যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনায় নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাদারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসিমুল উলুম, খাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, মৈসো, বগল পার্টি। এত বড় বগল, 2 বগল চাইছে, সাফ করে দিলে 1 রান্না করে 1 চাল হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কথা কর না কে? এই গাজা পার্টি, মৈসো পার্টি, বগল পার্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাসায় তওবা করো। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গ গানে দিনের নামের সাথে সেট করে কি করে না, কথা কর। ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে নাই। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি, বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? হায়াত নাই, হায়াত কমে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়। কতক্ষণ আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি। তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবেন না। কাতেবে ওহী, মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, এই যে কান্না কানছে, দিনের বেলা কাঁদতে কাঁদতে রুমাল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে ওক্তীয় নামাজ পড়তে, রুমাল মুড়ি দিয়ে মুখ কেউরে দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে। তুই জুমর নামাজ পড়লি? কয় না, আজকে 1.5 বিঘা পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন যুবক গেছে, তাতে কি পেঁয়াজ লাগাইছি? বুক ফাটা ফেলাই দেবে মমতাজ রেদিলা থইয়ে। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছাড়িয়ে দিয়া। হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আসে তাহাজ্জুদ ছুটলো? গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে। বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কানছে, ধুমসা কান্দা, দিন ভরে কানছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়ে শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা হজের গোড়ায় চলে এসে কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে। আল্লাহ, তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে। উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে, এই ঘুম ভেঙে গেছে। ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাত্তালে সুরসুরি দিচ্ছে।
উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, এবার স্ত্রী মনে এগুলো করতেছে, তাদের যেন স্ত্রী জাগা মতো শোয়া, এই মাথায় আবার কেটা যেন সুসুরি দিচ্ছে, হুজুর আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কেটা কে আছে, মাথা নাড়া দিস কা? কয় যে তাহাজ্জুদ পড়বেন না? কয় বড়ি না বড়িস না আমার ব্যাপার, তো তুই যাইস কা? তোর কাজ তো ঠেসে ঠেসে আরো ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কা? কয় যে সে পরে কওয়ানি চাচা পরে ছুটে গেলে এবার আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন পরে কই। কয় না তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় টানালিকা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাওয়া নিয়ে তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তে দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি, আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনার করাই দিছি, আমি যে চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, ওই সেটাকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজে ইবলিস। তো তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না, উঠি সেটা আমার ব্যাপার, তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না তোর দেন পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টেশাব করে দিস নাকি তোর? কয় হুজুর আপনার চোখের সামনে, আপনি যে পানি বলবেন সে আল্লাহর কি ওর মধ্যে উল্টো পাল্টা হবো না। হুজুর কয় যে তোর গোসল ওযু করলি অত, গোসল যখন পানি তুই দিচ্ছিস, শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। কয় যে ঠান্ডা পানি দিয়ে গরম পানি দে। তার মানে পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার তুই যখন করিয়ে দিবি তা গরমই করি দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দোয়াই মশাই টুসাই দিয়ে এরপরে কছে হুজুর নামাজ কি মসজিদে পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওই আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠেন। কয় শয়তান তুই কোন কুয়োর মধ্যে নিয়ে ফেরাবি, বাদ দেখ তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কি আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়ে পারি। তার হুজুর চিন্তা করলেন যে আজকে শয়তান চড়বো, দিন ভরে গল্প দিতে পারবে যে শয়তানের গাড়ি উঠছি, তার গাড়ি এনে শয়তান গাড়ি করে এনেছে, হুজুর এনে যত্ন সহকারী মসজিদে নামা দিয়েছে, মানে কোন জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি, ওযু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দিয়ে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ঠেলে ঠুলে উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেই নেই। গোসলের পানি নিজে বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি আনি দিছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আইবা সাহিব লিসে যাদম রয়ে আস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস কার শৈতামি কুনাদ না মশওয়ালি গরবলি ই নস্তলানাত বরলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখে
দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর। কথা কর না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না। যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক তাহলে এইটাই মনে হয় আসল। যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয় তাহলে আমার উড়াকান্দি ঠাউর বাড়ি 20 লাখের বেশি হয়, তো উড়াও তাহলে আসল। ঢোল বাজাইয়া আষাঢ়িয়ে ব্যাঙের মতো জেকের না কি আর তা বুঝাই যায় না। মান্দার মান্দার দোম মান্দার, আমি এইটুক শিখছি আর কি মেলা দিন ধরে। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিয়ে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং কাঞ্জেল যে শুনি এরপরে গাইতে দৌড়ি যখন হাই চাই করতেছে কটা কুত্তো বসা ছিল ওরা রাস্তার ওই পাশে দৌড়ে চাই নিয়ে। একে জিকির না কুত্তো খেদানি। জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির যদি শিখতে যাও তাহলে বলেন 2, আমার সাথে বলেন 2, জোর হলো না 3, 4 ফেব্রুয়ারি। একই জিকির হল নাকি? একই জিকির নাকি? হ্যাঁ ও জিকির বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। জোর বলেন কি? বিশ্ব ইজতেমা। জোরে বলেন। জোর হলো না? এর মধ্যে ভাজ আছে নাকি? কোন ভেজাল আছে নাকি? ওলামায়ে কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, এহিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না? আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে। ওলামায়ে কিরাম যেখানে, আল্লাহ আছে। ওলামায়ে কিরাম যেখানে, হাটাজারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কিরাম যেখানে, এইসব উলামায়ে যেখানে, আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, ওলামায়ে কিরাম 2, 3, 4 ইজতেমায় আছে, আল্লাহ সেখানে আছে, আমরাও সেখানে আছি। ঠিক কিনা? হকু ফাঁকি বাদ দেন। এই 2, 3, 4 ইজতেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে, এত লোক। আর এরপরে আরেকটা ইজতেমা হবে, এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবে। লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবেন। একটার মধ্যে খাবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, এর মধ্যে পায়খানা করবেন, অ্যাভেলেবেল পায়খানা। প্রথম পর্বের ইজতেমায় ওযুখানায় যাইয়ে 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময়, দ্বিতীয় প্রোগ্রামে যে ইজতেমা হবে সে জায়গা মানুষ নাই, দেখি যে দুটি গাইতি যাইয়ে কুলিয়েছে, গাইতি গরুতি ওযু বানাচ্ছে, মানুষ নাই, তা কি হবে? ইজতেমারে কলঙ্ক করছে বিশ্বই। প্রথমটার ভিডিও ছাড়ে না, প্রথম ইজতেমার ভিডিও ছাড়ে না, দ্বিতীয় ইজতেমায় মাঠ ফাঁকা, এবার ভিডিও ছেড়ে, এবার ইজতেমায় জনসংখ্যা কম, মুসলমানদের পরাজয় চরমভাবে ঘটেছে, ভাইরাল করে দেয় ইজতেমার নামে। দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চুরে তছনছ করে দিয়েছে, মুসলমানদের এই বিশাল মাজমাকে, এই ইজতেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওটাই যে আমাদের দরকার নেই, আমাদের জাগতিক ভাইরালের দরকার নেই। আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি, আহলে হক ওলামায়ে কেরামের সাথে যাব তো ইনশাআল্লাহ। যাওয়া কত আসান করে দিয়েছে আল্লাহ তাআলা। আগে পদ্মা সেতু, আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল, ফেরি পাওয়া যায় না, গাড়িকে গাড়ি, কত কষ্ট হয়েছে। এখন ব্রিজ হয়ে গেছে, আসানের সাথে চলে যাবেন। ব্রিজ হয়ে গেছে। গত রাত্রে আমি ঢাকা থেকে আসছি, কুয়াশা, ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না। ব্রিজে কুয়াশা রেখালাম, ও কুয়াশা কাম হবে না নে, বহুত জ্বালাইছো। যে সময় ফেরিতে পার হয়েছি 13 ঘন্টা বসে রাখছো কুয়াশা,
আর আজকে এই সারের গোড়ায় উঠে গেছে, আর টেহাতি বেললে না। যত বড় কুয়াশা হয় ইনশাল্লাহ 5 মিনিটের জায়গাটা 10 মিনিট লাগবে, যাবোই যাবো ইনশাল্লাহ। আর চলেই আসছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্ব ইস্তেমে যাবো তো, বিশ্ব ইস্তেমে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দোস্ত এদিক তাকান, আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি, আর তরজমা বলে শেষ করে দেওয়ার টাইম শেষ। আমি 11টা পর্যন্ত ওয়াজ করি, বড় আনন্দের সাথে, খুব মজা লাগতেছে। এই অল্প কয়েকজন মানুষ, তো আমার যে কোনো ছোট মাহফিল আর কি, অনেক ছোট মাহফিল, তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি সুরও জানি না, তালও জানি না। এদিক তাকান, ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে। ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন, ওখানে হলো লাইন, পরিবহন হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বহুত গাড়ি, এক একজন 2-5টা পরিবহন কেনে। এই 5টা পরিবহন যেতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই ছুড়ে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি, কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে। এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে পায় তাই তার হুঁশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়। ব্র্যান্ড ঠিক রাখতে ফালতু বাদ দেন। উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না। সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে। আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করে। বলেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরান খাউলে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা। শেষ ফিনিশিং। পেশাব আইছে, ভারী পেশাব আইছে। এদিক থাকেন, আমি মাঝে মাঝে এও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, ফানাতি হয় না বাসুদ্দে, না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়? আগে বানায় না আগে দোয়ায়? তাহলে বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় বানাইছি এটা নাইছি এখন থাকবো, বালতিটা নিয়ে যা। একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? তো ওয়াজেরও সিস্টেম, শুরু দিল ফানাতি আয়, শেষে দোয়াতি আয়। তো এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় বালতি নিয়ে বাড়ি যাই, চল যাই, দুধ বাড়ি যাবে না। বসতে হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব, সব সগীরা গুনাহ মাফ। নুকাফির আনকুম সাইয়্যাত সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কেন মিয়া, কিয়ামতে যে কয়জালি তো শুনি নেই কোনোদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি এতো শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমুর নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন।
হে হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও, এইটা ফজর, এইটা জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানের ফাঁকাগুলো যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানের ফাঁকাও, এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকার মাঝখান 2 ওয়াক্তের প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে, আপনাকে কি 5টা পুরস্কার দেবে। একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইবেন, 4 নম্বর পুরস্কার যে ডান হাতে আমলনামা পাবে ও লোকটা পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় তাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবেন, পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। পারা যাবে তো? এই সব আমলগুলো মরার পরে না আগে? কথা কয় না। মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পরে বহুদিন তো মসজিদ কবরে থাকবো, ওই নিয়ে বসে বসে পড়বো, দুনিয়া একটু কাম কাজ করে যাই, আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না, এরকম নাকি? আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে, নাইদু ওর নাম, এই নাইদু মরে গেছে, মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়ত করে গেছে, আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, আমার ওই পোড়া টোড়া দিস না, তোরা মাটি দিস মেয়াগে কায়দায়। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর 2টা স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাতো জন্মের খা, এই জন্য 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে কবরে। আর নাইদু ফাঁক পালি তাস খেলতো, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, যে এতদিন বসে কি একটু তাস টাস খেলবে, তাই নাকি? আর 5 টাকা চাইলে না পয়সা দিয়ে দিচ্ছে যে খেয়া পারে এটারে কোনো জায়গায় লাগতে পারে, এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে? কিচ্ছু লাগবে না। জামাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, সব আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ফরজ বন্ধ, ওয়াজিব বন্ধ, গান বন্ধ, জারি বন্ধ, যাত্রা বন্ধ, মদ বন্ধ, গাঁজা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেনসিডিল বন্ধ, সব বন্ধ, ভালো বন্ধ, মন্দ বন্ধ, সব বন্ধ। কবরে কিচ্ছু চলবে না, কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে। এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না। এই জন্য মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। কতক্ষণ? আর আল্লাহর রহমতে সালতা নগরকান্দার মানুষ এত হুঁশিয়ার, যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে, তার আগেই আল্লাহর রাস্তায় চলে যা ভালো। যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, তারা বসে থাকবেন। যারা নেতানিয়াহু, জো বাইডেন আর ইহুদিদের দলে, তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি ডাকে দেখা দেব যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে, শুধুমাত্র পেশা বাসলে 1 আঙ্গুল উঁচু করবেন, তারা জোর করে বসে থাকতে কব না। আমি বুঝবো যে আপনি এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, তালি হ্যাঁ ঠিক আছে বিয়ে দেবো, আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই, যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ 2 জনরে ফাটায় দেয়, উন্ডা দেখি আমারে কাউ সাওয়াইনে দিলি আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলিও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে রং উঠে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপরে দে মেয়ে দেখাবি না, বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রে দেখাবি না, তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত, হুজুর অর্ডার করেছেন। হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের গ্যাঞ্জাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিছে দুলোবাইরে, দুলোবাই দেখি আসলে
দুলো ভাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে, মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলো ভাই বানাইছো তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি ধুমসা কালা দাইকু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইছে, আইসে তোমার যা কর দরকার কইয়া দেরি করিস না নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরে থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে, টাকা নাই পয়সা নাই, জমি এক বিঘে বেচিয়ে দুলোভাই শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। আল্লাহ তাআলা এই বর্ষাকালে আজকে মাহফিল উপলক্ষে আমাদের জন্য আবহাওয়া অনুকূল রেখেছেন। আরবিতে মাসটার নাম রবিউল আউয়াল মাস, জানা আছে সবাই? কি মাস একটু বলি, কি মাস? জানুয়ারি ফেব্রুয়ারি সেপ্টেম্বর বললে কোনো নেকি হবে কিনা তা আমি বলবো না, ভাদ্র আশ্বিন বললে নেকি হবে কিনা সেটাও আমি বলবো না, তবে রবিউল আউয়াল মাস মুখস্থ রাখলে কমপক্ষে একটা নেকি হবে, বরঞ্চ 100 শহীদের নেকি হবে। আরবি নাম, আরবি মাসের নাম এবং তারিখ মুখস্থ রাখা, স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর যে সময় দুনিয়া থেকে সুন্নত গুলো যে কোনো কারণে মুসলমানদের অলসতা হোক, অবহেলা হোক অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত গুলো ধীরে ধীরে মুসলমানদের থেকে বিলুপ্ত হতে থাকে, এমন মুহূর্তে একটা সুন্নতের অনুসরণ করলে, আমল করলে আল্লাহ নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে 100 শহীদের সওয়াব দান করা। আমার যুবকরা, তোমরা সোয়াবের মোহাব্বত বোঝো না, তোমরা এখনো চানাচুর বাদাম মোবাইল এর মোহাব্বত বোঝো। বুড়ো হলি নেকির মোহাব্বত বুঝবা, কিন্তু যখন বুঝবা তখন বুঝে কাম হবে না। সময় থাকতে বুঝলে সবকিছুই কাজে আসে। এদিক সেদিক খেয়াল না করে ধ্যান খেয়ালের সাথে, আদব ও ভদ্রতার সাথে, মোহাব্বতের সাথে স্টেজের দিকে খেয়াল রাখতে হবে। তোমরা যারা মাঠে বসে আছো ছোটরা, এখন জিন্দেগির একটা ইম্পর্টেন্ট সময়। কেউরে মারতে পারো বা কেউ মারলে মায়ের খাইয়ে সইতেও পারো, বুড়োকালে মারাও যায় না, মায়ের সহ্যও করা যায় না। অ্যাকশন রিয়াকশনের বয়স এখন এইটা। সারা রাত পরিশ্রম করে ইবাদত করার রায় তো এইটা, সারা রাত পরিশ্রম করে গুনাহ করার রায় তো, গুনাহ করার বয়সও এইটা। তো এই বয়সটাকে যদি তুমি সময় মতো কাজে লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে যখন মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, কথা কি বিশ্বাস হয়? এখন পৃথিবীর থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। তো 9,30,00,000 মাইল দূরের সূর্য এই আশ্বিন মাসে সূর্যের তাপ কমে আসার সময়, তাই গরমে অসহ্য হয়ে যাচ্ছি। আর এই সূর্যটা যদি মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকে, পরিস্থিতি কেমন হবে? মাথার মগজ গলে গলে নাক দিয়ে বের হবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু হবে, কান্না শেষ হবে না। রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না, পুজ বের হওয়া শুরু হবে চোখ দিয়ে, মাথা তালু ফেটে যাবে, কান তালা ফেটে যাবে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে রক্ত পুজ বের হওয়া শুরু হবে, সব শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। এত হিট, এত গরম, এত অসহনীয় পরিস্থিতি। এ খবর আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, আমি বলি নাই, এদেশের কোন নেতাগো তার বক্তব্য নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য না মিথ্যা? যদি এটাকে অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করে থাকেন, তাহলে পরিস্থিতিটা কেমন হবে বলে 2-5 সেকেন্ড একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন। ওখানে কোনো ছায়া নাই, কোনো একটা মরা খেজুর গাছও নাই যে তার নিচে একটু মাথা গুজবেন, কোনো ছায়া নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। ওদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। ওই ছায়ার নিচে যাওয়ার জন্য মানুষ হন্য হয়ে পাগল হয়ে ছোটাছুটি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া বক্তব্য অনুযায়ী, প্রস্তাব ও দাবি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক গুণের মানুষকে ফেরেশতাদের মাধ্যমে বাছাই করে নিয়ে ওই আরশে আজিমের ছায়ার নিচে বসাইয়া
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আগে তুমি হাউজে কাউসার পান করাও। নবী পাক হাউজে কাউসার পান করায় সকলের কলিজারে ঠান্ডা কইরা আরশের নিচে বসাই দিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ হাউলাই আজিয়াফিল মুকাররম, এরা সব আমার ভিআইপি মেহমান। আমি যেভাবে দুনিয়ায় জীবন যাপনের কথা বলেছি আমার উম্মত সেভাবে জীবন যাপন করে আসছে। প্রথম এই যাদেরকে দেখছো তারা এক গ্রুপ, দ্বিতীয় যাদেরকে নিয়ে আসছে এই পাশে তারা আমার সেকেন্ড দল। এরা হলো শাবুন নেশাফি ইবাদাতিল্লাহ। এরা গোপালগঞ্জের মতো গরম জেলায় বসবাস করেও জিন্দেগিটাকে নরম ভাবে তৈরি করেছে। এরা যুবক যৌবনকালটা অতিবাহিত করেছে দিনের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, সভ্যতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। আমি নবী পাকের আদর্শ মেনে চলছে। আল্লাহ এরা তোমার খাস মেহমান। আল্লাহ পাক বলবেন আজলিসুম তাহতা আরশি, আমার আরশের নিচে তাদেরকে বসায় দাও। কন্যা সুবহানাল্লাহ। পরিস্থিতি মাঠটার কেমন তা তো বুঝতেছেন। আর সেই জায়গা কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা যদি ওই ছায়ার নিচে বসতে হয় তাহলে এমন একটা স্বভাব আর চরিত্র গঠন করে যেতে হবে এখন থেকেই। এজন্য মাঠে বসা থাকা অবস্থায় ওয়াজ শুনতে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার উশৃঙ্খলা কথার ভিতরে, চেহারার ভিতরে, চালচলনের ভিতরে, বসার ভিতরে কোনোভাবে যেন তোমাকে আমি বেয়াদব বলে ফেলতে না পারি। শুরু থেকে শেষ পর্যন্ত আদব আর ভদ্রতার সাথে তুমি বৈশা এই গুণটা যোগ্যতাটা নেওয়ার জন্য তুমি সবক নিবা। এখান থেকে যা বলা হবে সেটা তুমি ক্লাসের মতো মুখস্থ করে নিবা এবং বাকি জিন্দেগিতে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? মুখস্থ করলে 100 শহীদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কি কম? শহীদ মানে বাংলাদেশি শহীদ না, বাংলাদেশে তো হিন্দু গেনামেও শহীদ লাগে। শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, এ শহীদ না। নবী পাক বলেন যারা উহুদ, বদর, খন্দক, খয়বারে গিয়ে আমার সঙ্গে হইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে গলা কাটাই দিয়া তীর তরবারির আঘাতে মৃত্যুবরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদ, বদরে 14 জন, উহুদে 70 জন, এই রকম শহীদের 100 শহীদের নেকিকে এক পাল্লায় করলে যে পরিমাণ হবে, আমার আখেরি জামানার উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করবে। কাজেই প্রত্যেকটা সুন্নত আমি খুঁজে খুঁজে বের করে আমল করার চেষ্টা করবো আজ থেকে, প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাসটার নাম রবিউল আউয়াল মাস। এ মাসকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 2-3 দেশে 12 তারিখটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করে। আলোচনার দিকে যাব, তার আগে মাসটার নাম এসে গেল বিদায় মাসের কিছু খারাফাত, এ মাসের ভিতরে কিছু শরিয়াত বিরোধী কাজও হয়ে থাকে, কিছু বেদাতের প্রচলন আছে ইবাদতের নামে। এর ভুলটা ভেঙে দেব ইনশাআল্লাহ। যেটা আমার ভিতরে আছে ভুল, কোরআন সুন্নাহ যদি আমাকে এটা মাপে জুপে ভুলটা ধরায় দেয় তাহলে আমি ভুলটা পরিত্যাগ করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমি নিজেও বহুত ভুলের ভিতরে ছিলাম, যখন কোরআন হাদিস পড়ি আর আসাতেজায়ে কেরাম উস্তাদদের কাছ থেকে শুনেছি এক একটা করে, আমার বিগত ভুলগুলো আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এটা পূর্বে থেকে কিভাবে কিভাবে আমাদের কাছে আসছে সেই ইতিহাস, লম্বা ইতিহাস, তা বলতে যাব না। বাকি যখন আমার সামনে কোরআন হাদিসে আইসা আমার ভুলটা ধরায় দেবে, আমার বিগত জীবনের সব ভুল আমি সাফ করে সহি যেটা পাবো এটা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই মাসটা বড় আনন্দের মাস, বলেন আলহামদুলিল্লাহ। কেন আনন্দের মাস? এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন। কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীর নাম উচ্চারণ করেছেন। এই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর একটু ফজিলাত শুনি। কেমন ফজিলাত? নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন।
হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সবচাইতে প্রথম মানুষটার নাম কি? হ্যাঁ, আপনারা জানেন না? মিস্টার বান্দর, আদম। যারা বলে বান্দরের থেকে মানুষের উৎপত্তি, তারা মানুষ না অমানুষ? বান্দরের থেকে বান্দর হয়, বান্দর অমানুষ, কাজেই সে গোষ্ঠী ধরে অমানুষ, ঠিক না? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না, প্রথম পুরুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী। তোমরা তো মনে করতেছো আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষকে। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্দার আলী সাহেবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দাহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, ওনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ, আমাদের এলাকা কি কয়? দুদু জান। দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু হয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, ছোট হলি দুদু হয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন, জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন, না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে। আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসহাক ইয়াকুব নবীর কাছে আনলাম, 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়ায় আসারও লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স, আর আপনার ফাতেমা আজকে আমার কুটি সৃষ্টিকে সৃষ্টি করতেন না। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান, বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুনিয়া আফসোস করে বলছে, আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন, আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। তো ওই পাহাড়ের কাছে গেলে উনি একটু সকলে যে পাহাড়ে একটু উঠি। পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর। এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে। এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন, পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর চেয়ে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা?
আইনা হুয়া, এর সে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজিবিয়াসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে, মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো, যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে, যায় নামাজ আছে, যায় নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বের হয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো, আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কাম তাবুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি, 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা সাবাস দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাদাল হাজার বিইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ, আমার যুবক আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক? 400 বছর ইবাদত কইরা। যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দী হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দী হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম, জায়গাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম যায় নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি, দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়।
পাথরটা সাদা হয়, হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সবকিছু দেখি। এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দেছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে আনসিজন বেমৌসুমি তরুতাজা ফল, মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার ইসকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হইছে, আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ আর মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপর আশ্চর্য হচ্ছো, তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই। তোমার পরে মিম্বাদি কাসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের আলেম পাবলিক এনিম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই, যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমার এই 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই জানেন যে টাওয়ার আলারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি একটান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। আমি ওর মজা বুঝি না, বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা? ও আল্লাহ আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রসুল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা তোমাকে 3 দিন বয়সে ইনজিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইনজিলের ভিতরে কোন জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোন জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা
ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমার যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদ মাতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসা পর ইহসা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসা পর ইহসা করদাই। আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো ৮ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের ৮ তারিখ। ১০০ জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে ৯৮ জনের মতামত হলো নবীর জন্ম ৮ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে ১২ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম ৮ই রবিউল আউয়াল আর মৃত্যু ১২ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। ১২ সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখে ভাই ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি, সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কি আছেন? দিক টাকান, আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই বাসার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই বাসার কেউ যদি যায় তাহলে ওই বাসার থেকে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, সরমানিক দেলারা কিলি শোয়াই ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত, আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে। তা হইছে, তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক, দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বর এই যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মুআল্লিম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। ৬-৭ বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে, মিসফালার থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক যায়, আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে,
মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং 30, 40, 50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে। মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাহটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরে নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি, ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি। বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিছু বানায় না। আমি সৌদি শাহকে জিজ্ঞেস করছি এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এই জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন। পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি। ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি। ওই দেহিয়ায় কালবি কাফের থাকা কালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন, 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশে তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলে ওই জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, সিলেকশন বালুর মতো। ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো কাবা ঘরের মধ্যে। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাত যেতে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক, আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরো কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা। এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে, বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারা দিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পরও আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে। বলতে চাইছি, সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, হে কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জষ্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা নু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মুমিন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকিয়ে কয়, কাকা যান, পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওয়াতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তো জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাব্বত ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান। 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে তো শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিছে, আর ডেলি আমরা তাব্বাতে দা শুরু পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা নবী নবুয়তি পার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয় 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ? কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্ম দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক দিয়ে ঠোঁটের মতো, ঠোঁট দুটে পান কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাই আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, সচিবালয় চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি। চাকরিও তার যেদিন, জন্ম তার সেদিন। ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নেই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি। 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নিয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্ম দিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের, ওই রকম শোকের, শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শকরটা এখন আদায় করি। আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কষ্ট করা হয়ে গেছে।
আজকে বলে ওয়াজ বেশি করতে হবে। আপনারা পারবেন? মাজায় কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। দেখি 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 তুই ধান ভাড়াই না, দেখি দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে বাড়ায়, ঠিক না? তো দেখি আকাশে গেলিও লাথি। যে তবলি গেলা আমি যদি অস্করতি, তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরও দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যেদিন বলে দেবেন যে অনেক ওয়াজ করবেন, ওই দিন ওয়াজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য? নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল না, আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক কি ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, 29 নম্বর পারা 2 সূরা। সূরার নাম সূরা কলম। যুবক প্রাণপ্রিয় বন্ধু, এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকে বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্যে বলছি। আর কিছু আজগেড়িয়া মুরব্বী আছে, আদা বাহা আদা কাঁচা সাইডুনি মুরব্বী। বুড়োরা তো ইনভ্যালিড হয়ে গেছে, ফাইজলামিতে বয়স নাই, কিন্তু এই আদা পাকা আদা কাঁচা কিছু সাইডুনিয়া বয়সী আছে, এনরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। বিসমিল্লাহ, সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবায়ে কিরাম, ওয়াজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিবরাইল এসে কয় ফামা বালুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হইছে আজকে, কথা কিরম কিরম কনকা বাজি বাজি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইজে সুদে করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইছিও সাইজে গুজে ও যে এক বুড়ো দানা মাঝখানে, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারছে। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই বাঁচা দিতে, সেই মাঠের বুড়োর অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নাদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নাদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কুরআন পড়বে আর তরজমা তাফসীর করবে,